নিজের সুবিধা বুঝতে গেলে তো অন্যের ক্ষতি করা যাবে না। ও আগে থেকে লাইন হয়েছে। আচ্ছা করে নেন, মানে হিল ট্রাক্সার তো পাওয়ার আছে। হ্যাঁ পাওয়ার আছে। ঠিক আছে, এখন রিল্যাক্সে চলে যাবো। হ্যাঁ মানে দৌড়ের উপর তো গাড়ি কি রানিং এর উপর রাখা নাকি? হ্যাঁ রানিং এর উপর রাখলে ভালো হয়, তাই না? সমস্যা হবে না, রিল্যাক্সে চলে যাবো। কিন্তু খেয়ার একটা একটু সবসময় ভেজা হবো না। না হয় কেন, কি করবেন নাকি? হ্যাঁ রস তো চলে গেছে, সমস্যা নেই। আর কয় টিপ দেওয়া নাকবো? কয় গাড়ি হইলো? 4টা নিছেন আর 2টো 6টা। ভ্যান থেকে ভালোই সুবিধা হয়েছে কিন্তু, যে পরিমাণে আবহাওয়াতে শুকনা আছে। না 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 না, রাস্তায় সমস্যা হয় না। গ্যাপ এরকম ঠেলা ঠেলা দিয়ে পার করা লাগবে। জমি থেকে অনেক রাস্তায় উঠে যাইতেছে, একেবারে বাসায় চলে যাইতেছে। মানে ধান কাটে রাখার পরেও, তাই না? আগে কিন্তু সমস্যা হয় নাই। হ্যাঁ হ্যাঁ, আগে সমস্যা ছিল না, যখন মনে করেন যে ধানটা গাছ করতেছিল। হ্যাঁ এই আপনার হচ্ছে কাটে রাখার পরে শুকানোর জন্য যে রাখছে। হ্যাঁ মানে কাইটে, মানে এমন ভাবে কাটে কিভাবে আপনি বলি, এইখানতে আছে। হ্যাঁ একটু কাইটে আপনার সাইডে রেখে দেয়, এটা নেওয়ার মতো আর কোনো সিস্টেম থাকে না। যদি বা খেরের সাথে বড় ইয়ার সাথে থাকতো, হ্যাঁ তাহলে একবারে চলে যাইতো। হ্যাঁ এভাবে চলছে, তাহলে খেয়ার গুলো তো এইভাবে নিয়েছেন মনে হয় নাকি? সুবিধা, এখন তো সবকিছুই হাতের মুহূর্তে। মানে যে অটোটা বানাইছে, খরচ কত হয়েছে? 82,000 এ টু জেড নতুন একবারে না? যাই হোক, এই সুবিধাটা কিন্তু ভালো সুবিধা পাওয়া যাইতেছে। এখন এতটুক পরে সিজন বোঝেন নাকি, কৃষি কাজ চলতেছে। তা তো ওই জমি থেকে যে লোডটা নিয়ে যাইতেছে অনেক, অনেক কিছু বেড়াইতে প্রেসার পড়তেছে। এর ইঞ্জিনের মানে ছোট, শক্তি ছোট, এও অল্প লোডে সমস্যা হবো না তো, এটার অতিরিক্ত নিতেছেন না স্বাভাবিকভাবে। অনেক ভালোই সুবিধা হইতেছে গাড়ি থেকে। হ্যাঁ হয়েছে তো তাই, কয়েকদিন আগে ইয়া করলে তাও মনে করেন যে হইলেননি, তা তো আর নাই। এখন আবহাওয়াটাই কিরকম খারাপ। হ্যাঁ সকালবেলা খুব ভোরে সূর্য দেখা গেল। হ্যাঁ না কিছু না, প্রকৃতি এখন কিছু করার নাই। কি আবহাওয়াটা এমনটাই ছিল। হ্যাঁ যারা যে বীজগুলো ছিল এগুলো হচ্ছে রোদ্রের যে ওটা যে একটা শুকনো বা রোদ্রের যে একটা ভিটামিন কোয়ালিটির একটা তাপ, হ্যাঁ তাপটা হইলে ভালো হয়, কিন্তু সেটা হইতেছে না। তারপর বীজের উপরে অনেকটা পানি আছে। হ্যাঁ পানিটা আপনার চলে গেলে অনেকটা শক্ত হয়ে যাব। রানিং এর উপর রাখলে ভালো হয়, তাই না? ওটা পার হয়ে যাবো। কিন্তু এটা যে অন্যায় হইতেছে, সরিষা জমির মাঝখানে দেওয়া যাইতেছে যে, নিজের সুবিধা বুঝতে গেলে তো অন্যের ক্ষতি করা যাবে না। ও আগে থেকে লাইন হয়েছে। আচ্ছা অনেকটা হাই। হ্যাঁ হিল ট্রাক্সার আপনার হচ্ছে পজিশন করে নেন, মানে হিল ট্রাক্স তো পাওয়ার আছে। হ্যাঁ পাওয়ার আছে। ঠিক আছে, এখন রিল্যাক্সে চলে যাবো। হ্যাঁ মানে দৌড়ের উপর তো। হ্যাঁ হ্যাঁ, আর এই পাশে আপনার হচ্ছে যে আমি চারা করছিলাম, হ্যাঁ ওই পাশেই মানে এই ধানের জন্য যে এমন একটা প্লট, এই প্লটে আপনার হচ্ছে বিভিন্ন মানে একবারে ডাউন প্লট। হ্যাঁ এখানে বিশেষ করে অসুবিধার যেগুলো ইয়াদ হয়েছে, এটা আপনার হচ্ছে সহজে যে মাটিটা, হ্যাঁ মাটিটা কিন্তু আপনার শুকবে না। মানে মাটিটা সহজে ইয়া হবে না। তবে সমস্যা দেখা যেতেছে পাখি, এই যে বক, তারপর হচ্ছে শালিক, ওইটা একটা ভিন্ন একটা পাখি। হ্যাঁ কিরকম বক,
আপনার বকের আপনার বিশেষ করে যে কিছু শামুক দেখা যায়, হ্যাঁ, শামুক বা বিভিন্ন মানে দপা পলট, তো এখান থেকে আপনার হচ্ছে বিভিন্ন ধরনের মানে ইয়ে আছে, হ্যাঁ, এগুলো যে আপনার মানে যাইতেছে এক ধরনের দাগ পাওয়া যাইতেছে। আর বিশেষ করে বক তো আমন্ত্রণ পাইলই, হুম, মানে ইনভাইট লই, আপনার হচ্ছে এখানে হয়তো বা কতটুক যে মানে রক্ষা করতে পারবো, হ্যাঁ, তা ঠিক নেই। মানে বিশেষ করে পাই অনেক পেয়ে হবে আপনার হচ্ছে যে প্রায় মোটামুটি পানিতে আজকের দিন পর্যন্ত থাকবে না, হয়তো বা 24 ঘন্টা বা 20 ঘন্টা পরে পানিটা আপনার হচ্ছে পুরোপুরিভাবে বের করে দেবো, হ্যাঁ। আর আজকে চারাগুলো আপনার হচ্ছে ছড়ানো হয়েছে, হুম।